সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে যেখানে তাদের উপর হামলা হলে যুক্তরাষ্ট্র তার নিজের উপর হামলা বলে বিবেচনা করবে। এই চুক্তিটি অনেকটাই গত মাসে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা একটি চুক্তির মতো, যেখানে বলা হয় কাতারের উপর যে কোনো আক্রমণ আমেরিকার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। এর বিপরীতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আশা করছে আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তিটি চূড়ান্ত হবে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই চুক্তিটি হবে বিশাল এবং এতে দুই দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুবরাজের সফরের সময় কিছু স্বাক্ষর করার আলোচনা আছে, তবে তার বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সৌদি আরবের সঙ্গে মিলেমিশে কাজ করে সংঘাত সমাধান, আঞ্চলিক সংহতি বৃদ্ধি ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাবে। ফিনান্সিয়াল টাইমস জানায়, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাইছে সৌদি আরব। এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা এমন একটি চুক্তি করার চেষ্টা করছিল যার মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণও যুক্ত ছিল। কিন্তু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণ এবং গাজা যুদ্ধের কারণে সেই পরিকল্পনা ব্যাহত হয়। এ যাত্রায় এই চুক্তির বিনিময়ে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি রাখবে কিনা তা এক বড় প্রশ্ন, কারণ গাজা গণহত্যা ও কাতারে ইসরায়েলের নজিরবিহীন হামলা অনেক সমীকরণ পাল্টে দিয়েছে। এরই মাঝে ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করে সৌদি যুবরাজ নানা সময় স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সৌদি আরব কেবল তখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে যখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যদিও শিগগিরই ইসরায়েলের সাথে অনেক আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করবে বলে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডের আওতায় এসব বাস্তবায়িত হবে। সৌদি আরবে এই চুক্তিতে যোগ দেবে বলে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে আগামী মাসে মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরে অনেক কিছুই দেখার আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতাদের মধ্যে অন্যতম। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় হোয়াইট হাউস সৌদি আরবের সঙ্গে $142 বিলিয়ন অস্ত্র চুক্তি ঘোষণা করে, যা 2024 সালের সৌদি প্রতিরক্ষা বাজেটের দ্বিগুণ। হোয়াইট হাউস জানিয়েছিল এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। এছাড়া মার্কিন বাজারে বিপুল বিনিয়োগেরও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে রিয়া। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সোনার ডিম পর হাঁস সৌদি আরব। এ অবস্থায় ট্রাম্প সৌদির ওপর হামলা দেশের উপর হামলা গণ্য করা হবে এমন চুক্তি করতেই পারেন, এমন ভাবনা মোটেই অমূলক নয়।